চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। দেখুন, এটি আজকে আনন্দবাজার পত্রিকার 10 নম্বর পাতায় খবরটি প্রকাশিত হয়েছে। প্রাথমিক স্কুলে চাকরি 66 বৃদ্ধের, শোরগোল হুগলিতে। এটা পান্ডুয়ার খবর। যুবক বয়সে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন। প্যানেল বাতিল হওয়ায় চলছিল মামলা। অবশেষে এলো চাকরির চিঠি। তবে এতদিনে ওই চাকরি প্রার্থীরা বিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার পান্ডুয়া চক্র বিদ্যালয় পরিদর্শকের অফিসে নিয়োগপত্র হাতে সেই চাকরি সংক্রান্ত খোঁজ নিতে গিয়েছিলেন 64 বছরের দীনবন্ধু ভট্টাচার্য এবং 70 বছরের অচিন্ত আদক। অবসরকালীন সময়ে শিক্ষকের চাকরিতে যোগ দিতে যাওয়ায় রীতিমতো শোরগোল পড়ে। তখনই জানা যায় শুধু তারাই নন, এমন নিয়োগপত্র এসেছে হুগলির 66 জন বৃদ্ধের। তার মধ্যে মারা গিয়েছেন 4 জন। শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন প্রাথমিক সংসদের নিয়োগপত্র নিয়ে এমন ঘটনায় কার্যত হতবাক সকলেই। এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দীপঙ্কর রায় জানান, নিয়োগের বিষয়টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের এখতিয়ারভুক্ত, তাই তিনি কিছু বলতে পারবেন না। আর ওই পদে থাকা তথা হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য শিল্পা নন্দী জানান, বাম আমলে 1983 সালে প্রাথমিক নিয়োগের একটি প্যানেল বাতিল সংক্রান্ত মামলা হাইকোর্টে চলছিল। 2023 সালের 20 ডিসেম্বর কলকাতা হাইকোর্ট ওই চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয়। সেই মতোই নিয়োগপত্র দেওয়া হয়েছে 66 জনকে। তাদের চাকরিতে নিয়োগ কার্যকর হয়েছে 2014 সালের 8ই অগস্ট থেকে। শিল্পা বলেন, রায় অনুযায়ী নিয়োগপত্র পাঠানোর জন্য প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশিকা এসেছিল। সেই মতো 66 জনকে নিয়োগপত্র পাঠিয়েছিলাম। রায়ের কপিতে প্রার্থীদের নাম ও ঠিকানা থাকলেও বয়স উল্লেখ ছিল না। চাকরি পেয়ে কিছুটা অবাক বছর 70-এর অচিন্তবাবু। তার নতুন কর্মক্ষেত্র পান্ডুয়ার বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়। তিনি বলেন, 1983 সালে মামলা করেছিলাম। আন্দোলনে থাকা 4 জন তো মারাই গেলেন, তবে চাকরি যখন পেয়েছি করব। একই সুর 64 বছরের দীনবন্ধু ভট্টাচার্যের গলাতেও। বিষয়টি নিয়ে বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপি রাজ্য নেতা তথা আইনজীবী স্বপন পাল বলেন, নিয়োগপত্র কার কাছে যাচ্ছে তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। যদিও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূলের সুবীর মুখোপাধ্যায়ের মধ্যে দপ্তরের ভুল দেখছেন না। তিনি বলেন, আদালতের রায় কার্য করতেই হয়, সেটা ওই দপ্তর করেছে। ধন্যবাদ। এখনকার মতো এ পর্যন্তই। আবারও আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।